আসসালামু আলাইকুম। আমরা আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন জন ভাই। আপনারা সবাই তাকে চেনেন, তার অনেক গল্প আপনারা শুনে এসেছেন। আজকে আমাদের সঙ্গে জন ভাই রয়েছেন। তার সাথে ঘটা এই বিষয়ে জানে এরকম কোনো ঘটনাই সে নিয়ে আজকে আমাদেরকে শোনাবে। ঘটনাটি হচ্ছে উত্তরাঞ্চলের। চলুন আমরা তাহলে সরাসরি জন ভাই কাছে চলে যাই। জন ভাই। সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। ঘটনাটা আসলে 2000 বা 2005-4-5 এরকম সময়ের আর কি। তো আমি নামের ছদ্মনাম ব্যবহার করছি, নাদিম নাম ব্যবহার করছি আর কি। তো নাদিম তখন হচ্ছে প্রায় অনেক বড় আর কি, এসএসসি পরীক্ষার্থী বা এরকম 10 বা 11-এ পড়ে। তো নাদিমের গ্রামের বাড়ি হচ্ছে উত্তরাঞ্চলের কোনো এক জেলাতে। তো নাদিমের বাবা সরকারি চাকরি করতো ঢাকায়। তো প্রায় ছোটোবেলাতে নাদিম তার বাসায় গ্রামের বাসায় যেত, কিন্তু বড় হওয়ার পর আসলে খুব কম যাওয়া হতো। না যাওয়ায় প্রায় 10-12 বছর যায়নি, এরকম একটা বিষয়। তো নাদিমের বাবার চাকরি শেষ হয়ে যাওয়ার পর নাদিমের পরিবার যেতে চাচ্ছে উত্তরাঞ্চলে, তাদের বাসায়, গ্রামের বাসায় শিফট হতে চাচ্ছে। তো একটা ঘটনা, একটা বিষয় বলে রাখি সোহেল ভাই, যে নাদিম যখন তার গ্রামের বাসায় যেত, দাদার বাসায়, সেখানে তাদের একটা রুম ছিল আর কি, আর একটা রুম বন্ধ ছিল। হ্যাঁ, এটা বলে রাখলাম আর কি। তো ওই রুমটাতে আসলে কেউ থাকতো না। নাদিম যতদিন ছিল তার বাবা মার সাথেই এক রুমেই ছিল। তো ইন্টার পরীক্ষা শেষের পর তারা তাদের গ্রামের বাসায় মুভ করার পর একটা সমস্যা হলো ওখানে। সেটা হচ্ছে যে তার দাদা মারা গেছে, সেখানে আরও 2টা চাচা থাকে তাদের। তো সবার একটা করে ঘর আর কি। তো নাদিম আগে ছোটোবেলায় তো ওর বাবা মার সাথে থাকতো, এখন নাদিম বড় হয়েছে, এখন নাদিমের জন্য একটা ঘর প্রয়োজন। তো তাদের একটা ঘর এক্সট্রা ছিল। তো সেই ঘরটা হচ্ছে সবসময় তালা মারা থাকতো, সেটাকে গুদাম ঘর, হালকা জিনিসপত্র রাখতো আর কি। তো তারা যাবার পর যেটা চিন্তা করলো যে যেহেতু নাদিম বড় হয়েছে, সেহেতু তো এখন একটা ঘর লাগে। তো সেক্ষেত্রে তখন তারা ওই ঘরটা খোলার ব্যবস্থা করলো। তো অনেকেই ওই ঘরটা খুলতে চাচ্ছিল না। তো এই বিষয়ে নাদিম ওইভাবে আগ্রহ প্রকাশও করে নাই যে কেন। তার কথা হচ্ছে যে আমি সেপারেট থাকবো, বড় হয়েছি আমি, আমার তো একটা ঘর প্রয়োজন। তো পরে ওই রুমটা খোলা হলো, রুমটা খুলে পরিষ্কার করা হলো। পরিষ্কার করার পর নাদিম ওখানে বিজনেস না করে রাতে ঘুমাবে আর কি। তো সেদিন খুব টায়ার্ড ছিল আর কি। তো পরে একটা জানলা ছিল আর কি, একটা দরজার একটা ছোট কাঠের একটা জানলা, একদম ছোট্ট। তো জানলাতে একটা হুক ছিল, মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না, এরকম। তো যাক, প্রথম দিন নাদিম পার করলো আর কি ওই রাতে। তো ঘটনাটা জন ভাই, মাঝখানে আপনাকে একটু থামাই। সেটা হচ্ছে যে এই যেসব বিষয়গুলো ঘটছে, এই বিষয়তে এই যে ওর বাবার মার কোনো প্রতিক্রিয়া ছিল না, যে যা যা ঘটছে, বা ওনাদের কোনো সন্দেহ প্রকাশ হয়নি যে কেন এই বিষয়টা ঘটলো, কেন ওই রুমটা খুলতে দিচ্ছে না কেউ? হ্যাঁ, এখানে একটা মজার বিষয় আছে। যতটুকু শুনেছিলাম আর কি, যে ওই ঘরটাতে ওদের, আমি এটা পরে বলছি আর কি। হ্যাঁ, এটা স্টোরিটা বললে আসলে সব বের হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে ওর বাবা মারা জানতো আর কি, সবাই, বাট তাদের ছেলেমেয়েরা আসলে এই বিষয়গুলোতে কখনো জানতো না। তো পরের দিন যখন খাওয়া দাওয়া, নাদিম অ্যাজ ইউজুয়াল তার সময় পার করছে, সব কিছু করছে, রাতের বেলাতে যখন সে ঘুমাতে যাবে আর কি, তো তখন ঘুমানোর পর হঠাৎ করে জানলার যে ছিটকিনিটা আর কি, বললাম যে অনেক পুরাতন, তো মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। তো ওইটা হঠাৎ করে খুলে পড়ে গেল। তো অ্যাজ ইউজুয়াল কিছুই মনে করেন না, ভাবলো যে হয়তো বা পুরাতন। সে আবার সেটাকে লাগালো। এরপর সে লাইটটা বন্ধ করে জিরো বাল্ব দিয়ে সে
ঘুমায় পড়লো আর কি। হঠাৎ করে রাত 2:30 বা 3টার দিকে জোরে একটা ধাক্কা হচ্ছে ওর জানালার মধ্যে জানি কে মারলো। তো নাদিম তো মানে ঘুম থেকে উঠে গেছে, সে তো মানে চরম ভয় পাইছে যে কি ব্যাপার, কি ধাক্কা মারলো। তো যাই হোক, সে ডাকাডাকি করবে কিনা বাবা মাকে সে একটু চিন্তা করলো যে আসলে এত রাতে ডাকবো কিনা। তো ওদের বাসাটা ছিল হচ্ছে টিনের বাসা, মানে ওপরে টিন। তো হঠাৎ করে ওপরে একটা মানে ঢিল ইটা মারলে যেরকম শব্দ হয় না, ঠিক ওইরকম একটা শব্দ আসছে। তো সে আরও ভয় পেয়ে গেল। কিন্তু যাক, তার পরবর্তীতে সে হচ্ছে উঠে আশেপাশ দেখলো, তো দেখলো যে না, সব কিছুই নর্মাল আছে। সোহেল ভাই, প্রথম দিন কিন্তু এখানেই সে, মানে দ্বিতীয় দিন সে সেখানে, হ্যাঁ, তৃতীয় দিনের বেলায় সে তার এক কাজিন আর কি, আর এক চাচার ছেলেকে সে বলছে যে এরকম ঘটনা, কালকে রাতে তো আমি এরকম ঘটনা ফেস করেছি। তো ওর চাচাতো ভাই বলছে না, এরকম তো হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম তো কোনোভাবে হতে পারে না। তো পরে যাই হোক, সে আবার অ্যাজ ইউজুয়াল ঘুমাতে গেল। সেই সময় হঠাৎ করে তার জানলার হুকটা আবার খুলে পড়ে গেল। জানলাটা মানে মনে হচ্ছে বাতাস ধাক্কা দিল আর কি, এরকম। এর মধ্যে আসলে কতদিন তাহলে চলছে, মানে কয়দিন? এটা তৃতীয় দিন, চতুর্থ দিনের দিন, এটা চতুর্থ দিন, হ্যাঁ। তো সে কিন্তু এবার কিন্তু বিশাল ভয় পাইলো, কারণ তার সাথে অলরেডি 2 দিন, মানে প্রথম দিন তো হালকা ঘটছে, দ্বিতীয় দিন কিন্তু অনেক বেশি ঘটছে। আজকে কিন্তু মানে সে ভয় পেয়ে গেছে। কিন্তু তখন সে খুব দ্রুত তার মানে তার যে চাচাতো ভাইরা থাকে আশেপাশে, তারা হচ্ছে পাশের বাড়িতে, মানে আশেপাশে থাকে আর কি। তো সে দ্রুত তার আব্বা আম্মাকে বললো যে আম্মা এরকম ব্যাপার, কে যেন ধাক্কা মারল। তো ওর আব্বা আম্মা দেখলো যে না, ওরকম কোনো কিছুই না। তো পরে সে বললো যে গতকালকে এরকম হয়েছে। তো বাবা মা বলছে যে গতকালকে হয়েছে তো বলিস নাই কেন। পরে কিন্তু হঠাৎ করে বললো ঠিক আছে, তুই কর, তুই তোর পাশের চাচার বাসায় চলে যা, এখানে তোর ঘুমানো লাগবে না, নাদিমকে বলছে। নাদিম তখন বলছে যে মানে আমি কেন চলে যাব, এখানে সমস্যা কি হচ্ছে, কিন্তু এটা তো মানে ঝামেলা কি আছে এখানে, এরকম হচ্ছে কেন, আর আমাকে বা কেন পাঠায় দিচ্ছে। সে কিন্তু তখন কনফিউজড হয়ে গেল। এরপর যাক, সে তখন গেল। পরবর্তীতে তখন সবাই সিদ্ধান্ত নিল যে ওই ঘরটাতে আসলে কাউকে মানে রাখবে না, বা নাদিমকে ওই ঘরে থাকতে দেবে না, ঘরটা কিন্তু আবার বন্ধ করে দিল। এরপর তখন এই বিষয়গুলো তখন ওদের যে নাদিমের চাচাতো ভাই চাচাতো বোন আশেপাশে যারা মানে আছে আর কি, পাড়া প্রতিবেশী হয়তো বা জানতো বিষয়টা, বাট ওইভাবে কখনো আসে নাই। পরে তখন মানে যে ঘটনা জানা গেল সেটা হচ্ছে যে নাদিমদেরই দুঃসম্পর্কের এক চাচাতো ভাই হচ্ছে তার বাবার সাথে আসছিল তাদের দাদার সাথে হয়তো বা জমি ভাগাভাগি করতে বা সামথিং জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে। তো তারা হচ্ছে একদিন ছিল ওই ঘরে। তো পরের দিন মানে সামথিং 1 দিন 2 দিন পর তারা জমি জমার হিসাব নিয়ে সবাই একসাথে বসেছে। সেই সময় হচ্ছে তাদেরই আরেক দুঃসম্পর্কের চাচা খুব রাগী ছিলেন, উনি খুব জেদি ছিলেন। উনি অবশ্য মারা গেছেন, উনি গত 4-5 বছর আগে মনে হয় উনি মারা গেছেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন যতটুকু শুনেছি আর কি। তো ওই চাচা ওই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যখন অনেক বেশি রাগারাগি শুরু হলো, তখন আরেক যে চাচাতো ভাই আসছে ওদের, ওকে হচ্ছে বটি দিয়ে হচ্ছে ওই ঘরের মধ্যে হত্যা করেছিল আর কি, খুন করেছিল। তো মানে এমনভাবে মেরেছে যে যেটা মানে ওই সময় যারা ছিল তারা আসলে মানে মেনে নিতে পারে নাই। তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ওই ঘরে কি সমস্যা। তো এই ঘটনা ঘটার পর ওই ঘরে যারা ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যা, এই যে জানলা খুলে যাওয়া, জানলায় বাতাস লাগা, উপর থেকে টিনে ঢিল পড়া, এরকম নানান সমস্যার সম্মুখীন হয়। কিন্তু তো তারা এই পর্যায়ে দেখে তখন কিন্তু ওই রুমটা বন্ধ করে দিয়েছিল। তারা ভেবেছিল হয়তো বা যে 15-20 বছর পর হয়তো বা এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু সেটি আর কিন্তু স্বাভাবিক হয়নি। মানে এই যে ঘটনা যেটা ঘটলো নাদিমের সাথে। তো পরে আসলে সবাই মানে চাচারা তো আসলে বা নাদিমের বাবারা জানতো, পরে আসলে ওদের চাচাতো ভাইটাই সবাই জানছে আর কি বিষয়টা। তো পরে ওই রুমটা পার্মানেন্টলি আসলে
ক্লোজ করে দেওয়া হয়েছে। সোহেল ভাই, জন ভাইয়ের থেকে আমরা রহস্যময় একটা গল্প শুনতে পেলাম। আসলেই আমরা যখনই আসলে আমাদের নিজের আবাসস্থল ছেড়ে অন্য কোথাও যাই, আমার কাছে মনে হয় যে আমরা একটু অবশ্যই চোখ কান খোলা রেখে সব কিছু জেনে, এরকম যে পুরনো ঘর পড়ে আছে না জেনে আসলে আমাদের অপরিচিত জায়গায় গিয়ে স্টে করাটা একটু আমার কাছে অনিরাপদই মনে হয়। তো আমি বলবো যে সবাই যারা নিজের আবাসস্থল ছেড়ে অন্য কোথাও যে রাত্রি যাপন করছেন, আপনি একটু চোখ কান খোলা রেখে তারপরে আপনাকে এগোতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই। নিশ্চয়ই সামনে আমরা নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হচ্ছি আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।